এই ঝরঝরে সুজির হালুয়া মাত্র 10 মিনিটে তৈরি করে সকাল বা বিকাল বা সন্ধ্যার টিফিনকে দারুণভাবে জমিয়ে নিতে পারো। তৈরি করা ভীষণ সহজ, কিভাবে বানালে একদম ঝরঝরে হবে, সেরা স্বাদের হবে, বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে, সেটাই ভিডিওতে দেখাবো। তো এক ঝটপট রেসিপির জন্য প্রথমেই আমি হাফ চামচ ঘি কড়াইতে নিয়ে নিয়েছি। ঘিটা গলে গেলে এবারে আমি নিয়েছি 3টে এলাচকে ফাটিয়ে দিয়েছি, আর 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ আর কয়েকটা আমন্ড বাদাম দিয়ে দিলাম। আমন্ড বাদাম যদি না থাকে বাদ দিয়ে দেবে। কাজু কিশমিশ আমন্ড বাদামটাকে খুব ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি। ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে আমি সমস্ত বাদাম এবং এলাচটাকে তুলে রেখে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যেই দেখো আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে প্রথমে ভালো করে একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা দেখো গলতে শুরু করেছে, এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। তো লো ফ্লেমে যখন খুব ভালো করে সুন্দরভাবে ক্যারামেলের কালারটা চলে আসবে তখন গ্যাস অফ করে জল দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে গ্যাসটাকে লো ফ্লেমে জেলে দিতে পারো। তো দেখো চিনির ক্যারামেলটাকে আমি এভাবে রেডি করে রেখে দিলাম। এবারে কড়াইতে আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম। এই টোটাল রান্নাটা ঘিয়েই করব। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ সুজি, 1.25 বাটি মতো এখানে সুজি নিয়েছি। তো সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভাজবো। এই রেসিপিতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, তবে আমি অতিরিক্ত ঘি ব্যবহার করছি না। ঘিয়ের মধ্যে সুজিটাকে মিনিট দুয়েক খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর যে চিনির ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম ওটাও 1.25 বাটি মতোই ছিল, সেটা দিয়ে দিয়েছি। 1.25 বাটি সুজির জন্য 1.25 বাটি আমি চিনির ক্যারামেল মেশানো যে জল সেটা দিয়ে দিয়েছি। সুজি খুব তাড়াতাড়ি দেখো জল টেনে নিয়েছে। খুব ভালো করে আমি সুজিটাকে নেড়ে চেড়ে নিলাম মিনিট খানেক মতো। তারপর আমি এখানে দুধ নিয়েছি 1 বাটি, তবে সব দুধটা দেবো না, আমি 1.25 বাটির মতো দুধ এখানে দিয়েছি। এখানে গুঁড়ো দুধকে গরম জলে গুলে নিয়েও দিতে পারো, আবার ঘন করে নেওয়া লিকুইড দুধও দিতে পারো। তো দুধটা দেওয়ার পর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজি খুব তাড়াতাড়ি দুধ টেনে নিচ্ছে। তো আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর এলাচটাও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো সুজি খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে। তো এবারে আমি আরও একটু চিনি অ্যাড করে দিচ্ছি। 3 চামচ চিনির ক্যারামেল বানিয়েছিলাম আর 3 চামচ চিনি দিলাম, আর খুব সামান্য ঘি শেষে একটু দিয়ে দিলাম। তো এইভাবে দিলে খেতেও ভালো লাগবে। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা যেরকম রাখতে চাও পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে ফেলতে হবে, শুকনো শুকনো করে নেব। যখন অনেকটা দেখবে শুকিয়ে এসছে তখন গ্যাস অফ করে দেবে। তারপর নাড়াচাড়া করতে করতে এটা দেখবে এমনি ঝুরঝুরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। গ্যাস জেলে রেখে জলীয় অংশটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর গ্যাস অফ করে ঠান্ডা করে নিলেই এরকম ঝরঝরে হয়ে যাবে। একদম ঝরঝরে দানাদার সুজির এই হালুয়া বা সুজির রেসিপিটা টিফিনে দারুণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। সুজি অনেক রকমভাবে রান্না করেছো, তবে ঠিক যেভাবে দেখালাম এইভাবে বানালে সুজিটা যেমন ঝরঝরে হবে, খেতে খুব ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় কিন্তু খুব আনন্দ করে খাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে সুজিটা। ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। ঠিক এইভাবে একবার সুজির এই হালুয়াটা বাড়িতে তৈরি করো। কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ পাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে ধন্যবাদ।